মাগুরা ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতালে এর সার্বধানিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, কার্ডিয়াক অ্যারেস্টের দ্বিতীয়বার প্রায় 30 মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে, ব্রেন ফাংশন করছে না। জিসিএস লেভেল 3, রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের নান্দোয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ এর লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন, সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।